আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার বশর সিদ্দিকী। আজকে এসেছি, এটা হচ্ছে রোহিতপুর, কেরানীগঞ্জ উপজেলায় রোহিতপুর নামে একটা এলাকা আছে। গাবতলী আমিনবাজার দিয়ে ঢোকা যায়। এদিক থেকে আপনার মাওয়া যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে ঢোকা যায়, বসিলা ব্রিজ দিয়ে আসা যায় খুব ইজিলি মোহাম্মদপুর। রোহিতপুর এই জায়গাটা হচ্ছে ঢাকার খুব কাছে, ঢাকা জেলার মধ্যে খুব সুন্দর একটা এলাকা, গ্রিন এবং খুব সুন্দর পরিবেশ, গ্রাম্য পরিবেশ। এখানে আমি এই বাড়িটা ডিজাইন করে আজ থেকে 2 থেকে 2.5 বছর আগে। ডিজাইন করার পরে বিল্ডিংটার কনস্ট্রাকশন শুরু হয়। এই জায়গাটা প্রায় 7-8 ফিট নিচে ছিল রাস্তাতে। আমি পুরো বাড়িটা সহ পুরো উঠানটা অনেক উঁচু করেছি, কারণ আমার এই রাস্তাটা একটা সময় উঁচু হবে সেই হিসাবে। তো বাড়িটা এখন ফিনিশিং হয়েছে, মোটামুটি ফিনিশিং হয়েছে, বাড়ির লোকজনরা থাকছে বাড়িতে। তো আমি ধীরে সুস্থে আপনাদেরকে পুরো বাড়িটা দেখাবো। প্রথমে আমি একটু ডিজাইনটা দেখাই। এইটা ধরে নেবেন যে এই বিল্ডিংটা লাস্ট ভিডিও, এরপরে আমরা আর কোনো ভিডিও এই বিল্ডিংটা করবো না। এই ছিল ডিজাইনটা। এটা হচ্ছে আমাদের গেটটা। গেটের উপরে স্লোপ কাজ করেছি আমরা, দেখতেই পাচ্ছেন স্লোপের কাজ করেছি, এবং গেটটা আমরা ডিজাইনের কাজ করেছি। তো গেটের যে ব্যাপারটা এখানে, এই যে এটাকে বলে ঢালাই লোহার গেট। এমএস স্টিলের 2টা পার্ট বাংলাদেশে আছে, একটা হচ্ছে এসএস স্টেইনলেস স্টিল, আর একটা হচ্ছে এমএস মাইল্ড। এই গেটটা করা হয়েছে এমএস দিয়ে। এসএস দিয়েও কাজ করা হয়, সে এসএস এ কোনো কালার করা যায় না, কিন্তু এমএস এ কালার করা যায়। তো এই যে এইগুলো দেখছেন, এগুলো ঢালাই লোহার কাজ, এগুলো আপনার গোল্ডেন কালারের কাজ করা হয়েছে বাড়ির সাথে সামঞ্জস্য রেখে। তো বেশ কিছু কাজ আপনার ওয়ালে কিছু কাজ বাকি আছে, বাট ম্যাক্সিমাম কাজই হয়ে গেছে। এই যে প্লাস্টারটা করা হয়েছে, এটা খুবই একটা বুদ্ধিমানের কাজ, এটা আমি সাজেস্ট করি সবাইকে। এই যে কাজটা করেছে এটা কিন্তু আনইভেন, মানে একটু জুম করে দেখান। এই যে এটা কিন্তু প্লাস্টারটা সমান করা হয়, এটা আছালো, ঠিক আছে। তো এটার কারণ হচ্ছে আপনি খুব সহজে পোস্টার লাগাইতে পারবেন না। তো গ্রামে যে সমস্যাটা হয় যে বাউন্ডারি ওয়ালে পোস্টার লাগাই দেওয়া যায়, বিল্ডিং এত সুন্দর করে বিল্ডিং লাগানোর পরে এই পোস্টারটা বিল্ডিংটারে নষ্ট করে ফেলে বাউন্ডারি ওয়ালটা। সো আমার সাজেশন হচ্ছে যে এরকম আনইভেন পোস্টার লাগা করে দিলে আর পোস্টার লাগানোর জায়গা থাকে না। এই ওয়ালটায় পোস্টার লাগানোর কোনো জায়গা নেই। ওকে, আমরা গেটটা দিয়ে ভিতরে ঢুকি, বাড়ির ভিতরে বিসমিল্লাহ বলে। তো আমরা ভিতরে যাচ্ছি, বাসাটার গেটটা খুলে বিসমিল্লাহ। এটা হচ্ছে এই বাড়ির মূল গেট, এখান দিয়ে মূলত গাড়ি ঢুকবে। মাঝখানে হচ্ছে রাস্তাটা আমাদের, রাস্তার দুপাশে হচ্ছে আমার বাগান। আমি আসলে গাছগুলো আপনাদেরকে দেখাইতে চাই ইন্ডিভিজুয়ালি, আপনাদের সময় নিয়ে আমি ভিডিওটা করব আপনাদেরকে দেখানোর জন্য। এই বাগানটা আমার এত ভালো লাগছে। আমার প্রথমেই দেখেন, এই হচ্ছে বেগুন গাছ, এই হচ্ছে ফুল গাছ, এগুলো এক ধরনের ফুল গাছ, এক ধরনের ঝোপ। এই যে ফুল ফুটেছে দেখেন, এটা সাদা, আবার এটা লাল। এই ফুলটা কত সুন্দর দেখেন, একটু কাছে আসেন, কত সুন্দর ফুল দেখেন। এটা সম্ভবত লেবু গাছ। তারপরে বিভিন্ন জাতের, এই যে দেখেন আম গাছ, আম হয়েছে। ওই একটা আম, এটা এক জাতের আম, ওইটা আবার আরেক জাতের আম। এই আমটার কালার লাল, এক একটা আমের এক একটা কালার। এই বেগুনগুলো এক এক জাতের বেগুন হয়েছে। এটা হচ্ছে এ পাশে আরও কিছু ফলের গাছ আছে এখানে। শৌখিনতাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, আমি এই জিনিসটা সবাইকে বলি। এটা সম্ভবত জলপাই গাছ। পেঁপে আছে, পেঁপে অলরেডি বেশ কয়েকটা পেঁপে পেকেছে, আমরা খাবো এখন। এরপরে এপাশে আমাদের আবার সেম জিনিসটা এপাশে করা হয়েছে, এপাশেও আমাদের গাছ আছে, ফুলের গাছ। দেখতে পাচ্ছেন কাজ করছে মানুষ, ওরা এই পরিষ্কার করছে বাগানটা। মাঝখানের এই রাস্তা দিয়ে হেঁটে বা গাড়ি নিয়ে চলে যাবে। এই যে গাড়ি দুটো রাখা দেখছেন, এইখান থেকে গিয়ে দুই পাশে রাখা হয়েছে 2টা গাড়ি। আমাদের পুরো জায়গাটা লাইটিং করার জন্য 2টা বড় লাইট দেওয়া হয়েছে দেখেন, ল্যাম্প পোস্টের মতো। ওই একটা লাইট, আবার ঠিক ডান পাশে ওই একটা লাইট। তো বিল্ডিংটার যে ইস্যুটা আমি বলছিলাম, যে পার্কিংটা আমরা অনেকখানি বড় জায়গা ধরে এরকম রাউন্ড করে করেছি, যাতে দুই পাশে 2টো গাড়ি রাখা যায়। মাঝখানে যে জায়গাটা, এটা যাতে ক্লিয়ার থাকে এবং এই জায়গাটা যাতে আমরা সুন্দর করে ইউজ করতে পারি। আমার যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়ির জায়গাটা যাতে এখান থেকে একটা ভালো ইসে আসে, এই ভিউতে আসে। তা বাড়ির মূল সৌন্দর্য হচ্ছে তার এন্ট্রান্স, মানে অর্থাৎ আমি যে ঢুকবো, এই ঢোকার জায়গাটা কতটুকু অ্যাফেকশনেট করে দেখানো হচ্ছে, এই জিনিসটা হচ্ছে একটা বাড়ির মূল জিনিস। তো আমি আপনাদেরকে একটু বাড়িটা উঠে দেখাই। এটা হচ্ছে আমাদের মেইন সিঁড়িটা, এটা হচ্ছে আমাদের ফায়ার স্পেসটা। সিঁড়ি দিয়ে ওঠার পরে বেশ অনেকখানি জায়গা। আমার দুই পাশে এখনো কিছু কাজ বাকি আছে। আর এটা হচ্ছে একটা গ্র্যান্ড ডোর, এটা পুরোটা সেগুন কাঠের, বার্মাটিক সেগুন। এখনো রঙের কাজ বাকি আছে, ডিজাইনের কাজ বাকি আছে। এই 2টা লক দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ম্যানুয়াল লক, একটা হচ্ছে ডিজিটাল লক, ঠিক আছে। এই ডিজিটাল লক হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খোলে, এইগুলো এখন মার্কেটে পাওয়া যায়, আমাদের কাছেই আছে। আর ম্যানুয়াল লকটা জাস্ট তালা
চাবির ব্যবস্থা। আর হচ্ছে গিয়ে দরজাটা দেখতেই পাচ্ছেন কাঠের কাজ করা হয়েছে, অনেক কাঠের কাজ করা হয়েছে। এই দরজাটার হিউজ দাম, এটা কাঠের কাজের জন্য এটা মানে প্রাইসটা একটু বেশি হয়, বাট এগুলো ভালো। এই যে ঘাস কাটছে দেখতেই পাচ্ছেন, ওরা এটা ক্লিন করতেছে। তারপরে তো আমাদের দুই পাশে গাছ লাগানোর জন্য একটু আমরা এই করেছি, জায়গা করেছি। এই যে এই জায়গাটা, এখানে মাটি দেওয়া হয়েছে, দেখেন একটু, এখানে মাটি দেওয়া হয়েছে এবং এই জায়গাগুলো গাছ লাগানো হবে, অলরেডি লাগানো হয়েছে। আমি আপনাদের একটা উদাহরণ দেখাই। এই যে এটা একটা লাউ গাছ, সম্ভবত মিষ্টি কুমড়া, সরি এটার পাতা দেখে বোঝা যাচ্ছিল না। এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ, এটা একদম জ্যান্ত গাছ, এখানে লাগানো হয়েছে এবং ধরে গেছে। এখানকার মাটি খুব ভালো, আল্লাহর রহমত। তো আমি বাসার ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে সিসি ক্যামেরা। ঠিক ওই যে একটা সিসি ক্যামেরা দেখাচ্ছে, এমন জায়গায় এমনভাবে সিসি ক্যামেরা বসানো হয়েছে যে একদম বাসার সামনে যা শেষ পুরো জায়গাটা কভার হয়ে গেছে। এবং এটা বাড়ির সিকিউরিটির একটা খুব মূল পার্ট, যে বাড়িটা এই ধরনের বাড়িতে সিকিউরিটি খুবই মূল পার্ট। এর বাইরে যদি ব্ল্যাঙ্ক স্পেস না থাকে, সেজন্য ওই যে কর্নারে একটা সিসি ক্যামেরা দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। আবার ঠিক এ পাশের কর্নারে আরেকটা সিসি ক্যামেরা দেওয়া হয়েছে। তো একটা বাড়ি শুধু বাইরে থেকে দেখলেই ভালো লাগার ইস্যু না, ইস্যুটা হচ্ছে শৌখিনতা, বাড়ির মানুষের রুচি। এই বাড়িটা দেখেন, টাইলসটা দেখেন, কালারটা দেখেন, টাইলসটা কত সুন্দর লাগছে, বাড়ির কালারের সাথে ম্যাচিং হয়েছে। এবং এই জিনিসটার মানে রুচির বহিঃপ্রকাশ, সৌন্দর্যের দরজাটা দেখেন, রং করার পরে এটা দেখতে কত গর্জিয়াস লাগবে বলার বাইরে। আমি একটু ভিতরে ঢুকি আপনাদেরকে দেখাই। তো এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম স্পেস। দরজা দিয়ে ঢোকার পরে ড্রয়িং রুমে আমরা এখনো বেশ কিছু কাজ বাকি আছে। ড্রয়িং রুমে এই সিটকানিগুলো খুব স্পেশাল সিটকানি, এগুলো খুব কম বাসায় দেখবেন, অনেক বড়, হিউজ। এটা স্পেশাল। তো আমি এখন ড্রয়িং রুমে আছি। আমার ড্রয়িং রুমের একটু লম্বা, প্রথমে ঢোকার পরে আমার এই জায়গাটা একটা সুন্দর ডিজাইনের জায়গা। এখান থেকে আমার ইন্টেরিয়র কাজটা শুরু হয়েছে এবং এখন অনেক কাজ বাকি আছে। এটা হচ্ছে আমার সোফা এরিয়াটা, আমার এখানে বসবো আমরা। এখানে বসে আমাদের যে মিটিংগুলো, গেস্টরা এখানে বসবে এবং পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। আর হচ্ছে গিয়ে সোফাগুলো কভার করা, যেহেতু বাসা অলরেডি রানিং বাসা, সোফার কাভারগুলো আমি না তুলি, সোফাগুলো এরকমই থাকুক। আপনাদেরকে ইন্টেরিয়র কাজটা দেখাই। সিলিংয়ে দেখতেই পাচ্ছেন, সিলিংয়ের কাজ করা হয়েছে। আর ফ্যানগুলো খুব সুন্দর, এই ফ্যানগুলো 4 ব্লেডের ফ্যান এবং খুবই সুন্দর, ভালো বাতাস হয়, সাউন্ড হয় না এবং এগুলোর ডিজাইন সুন্দর, মানে ডিজাইনে ফ্যাশনেবল ফ্যান। আর এই জায়গাটা টিভি থাকবে আমাদের, এখানে টিভি থাকবে। টিভির যে চারপাশে আমাদের কিছু শেলফ করা হয়েছে এবং ইন্টেরিয়র কাজ করা হয়েছে। তো এটা হচ্ছে পর্দাটা, আমি পর্দাটা একটু আপনাদেরকে দেখাই। এই হচ্ছে পর্দা, খুব সুন্দর কালার ম্যাচিং করা, পুরো ইসের সাথে, আপনার ইন্টেরিয়র কাজের সাথে এবং বাসার কালারের সাথে একটা ম্যাচিং করা। পর্দা একটা বাসার অভিরুচির ব্যাপার, যারা বাসায় থাকবেন ওনাদের পছন্দ অপছন্দের ইস্যু, ঠিক আছে। এখানে একটা এক্সাইটিং জিনিস আছে, সেটা হচ্ছে ওনার একটা মিটিং রুম আছে। ভাই নিজে মাঝে মধ্যে ওনার প্রচুর লোক আসেন, এটা হচ্ছে ওনার মিটিং রুম। তো এইটা হচ্ছে মিটিং রুমটা। মিটিং রুমে বেসিক্যালি ওনার ব্যবসায়িক প্লাস অন্যান্য কাজের জন্য উনি এখানে বসবেন, বসে কথা বলবেন। গেস্টরা ওনার সামনে বসবে, ম্যাক্সিমাম গেস্টরাই সোফায় বসবে। আর এর সাথে হয়তো বা ওনার সামনে 2টা চেয়ার থাকবে বা 3টে চেয়ার থাকবে, যারা সাক্ষাৎ প্রার্থী ওনারা এখানে বসবে। তো বলতে পারেন যে বাসার ভিতরে মিটিং রুম কেন, এটা হচ্ছে উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ। আর মাঝে মধ্যে ওনার হয়তো বা শারীরিক সমস্যা থাকতে পারে, কষ্ট লাগে বাইরে যেতে, বা ম্যাক্সিমাম টাইম সন্ধ্যার পরে যারা সাক্ষাৎ প্রার্থীরা আসেন ওনারা হয়তো বা বাসায় দেখা যায় এসে ড্রয়িং রুমে কথা বললে দেখা যায় ড্রয়িং রুমে বাচ্চাদের গেস্ট হয়, মহিলারা হয়, নিজেদের ফ্যামিলি গেস্টরা আসতে চায়, তখন একটু মিক্সড আউট। এই জন্য এই মিটিং রুমটা, উনি এখানে বসবেন, কথা বলবেন ওনার গেস্টদের সাথে, পার্সোনাল গেস্টদের সাথে, ব্যবসায়িক আলাপ বা অন্যান্য যে আলোচনা আছে সেগুলো ওনারা করবেন এবং এখানে অন্যান্য কথাবার্তা হবে যেগুলো ফ্যামিলিতে হবে না। এটা প্রাইভেসির জন্যই করা। হ্যাঁ, মিটিং রুম করা হয়েছে। এই রুমের একটা স্পেশালিটি হচ্ছে এই টাইলসটা একটা উডেন টাইলস বলতে টাইলস এটা, বাট টাইলসের কালারটা হচ্ছে উডেন কালার এবং এটা একটা আলাদা সৌন্দর্য নিয়ে। এছাড়া এই ফ্যানটা দেখতে পারেন, ফ্যানটা একটা স্পেশাল ফ্যান, এটার সাথে লাইট আছে। এই ফ্যানগুলোর সাথে লাইট থাকে এবং এগুলোর পাখা বেশি থাকে। এটা 5 ব্লেড, 5টা পাখা আছে। ফ্যানটা অত বড় না কিন্তু বাতাস হয় প্রচুর। সো এই রুমে এসি নেই, তো এই ফ্যানটা ঘুরলে এখানে যথেষ্ট পাখা হয়, বাতাস হয়। ভাই আবার এসি এতটা ভালো পছন্দ করেন না, তো এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট যে এসি না থাকাই বেটার। এই হচ্ছে এই মিটিং রুমটা।
আমরা এরপরে দেখি ডাইনিং রুমে। তো যে কোনো বাসায় প্রাইভেসি একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। তো এই জন্য আমরা এই ড্রয়িং রুম থেকে ডাইনিং রুমে যাওয়ার জন্য একটা সেপারেটর তৈরি করি। এটা হচ্ছে গ্লাসের, এটাকে ফোল্ডিং বল। এই যে ফোল্ডিং দেখেন, এই যে আমি চাপ দিলাম, ভাঁজ হয়ে গেল, ভাঁজ হয়ে খুলে গেল। এটাও সেম, এই যে ভাঁজ হয়ে খুলে গেল। এটার জন্য এটার একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আমি পুরো জায়গাটা ইউজ করব। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে পুরো জায়গাটা পাওয়া যাবে। এই যে দেখেন আমি দাঁড়িয়েছি, পুরো জায়গাটা পাওয়া যাচ্ছে। আমি এই জিনিসটা অনেকে বুঝাইতে পারি না। আপনি যদি স্লাইডিং করেন, তাহলে স্লাইডিং করলে কি হবে, যদি এখানে আমরা দুইটা পার্ট করতাম, একটা পার্ট ফিক্সড থাকতো, অর্থাৎ আমি যদি এপাশে যেতাম এই পাশটা ফিক্সড, অথবা এপাশে গেলে এই পাশটা ফিক্সড, মানে হচ্ছে আমি এতটুকুই ব্যবহার করতে পারি। কিন্তু এখন দেখেন ফোল্ডিং করার কারণে আমি পুরোটাই ব্যবহার করতে পারি। সেই জন্য আমি অনেক জায়গায় সাজেস্ট করি যে আপনারা ফোল্ডিং ডোর ফোল্ডিং বুঝাইতেও মানে হয়ে যান। তো আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখ, দরজাটা ফোল্ডিং, এই খুব সিম্পল, এত হওয়ার কি কঠিন কিছু না, খুব সিম্পল। এই যে খুবই সিম্পল একটা ডোর, বন্ধ হয়ে গেছে, এবং বাইরে ওপাশ থেকে এপাশে কিছু দেখা যাবে না, এপাশ থেকে ওপাশেও কিছু দেখা যাবে না, একদমই প্রাইভেসি মেনটেন করে। কিন্তু গ্লাস, এই যে গ্লাস, এবং এটা দেখেন এখান দিয়ে ধরে টান দিলে এই যে এটা হচ্ছে আমার ডাইনিং স্পেস। এই ডাইনিং স্পেস থেকে পুরো বাসাটা সার্কুলেট করা যাবে। আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে এটা অফিস স্পেসটা দেখিয়েছিলাম। এই অফিস স্পেসে এই জায়গাটা দিয়ে অফিস স্পেসে ইন করা যায়। এই যে দেখেন, এই জায়গা দিয়ে অফিস স্পেসে ঢোকা যাবে, আবার অফিস স্পেসে এই জায়গাটা ক্লোজ করে দিলে আমাদের এখান থেকে আছে হচ্ছে এই ডাইনিং এর সাথে অ্যাডজাস্টেন্ট বেসিন। এই যে বেসিন, এই বেসিনটা সুন্দর দেখতে, এর সাথে মিরর আছে। এটাকে এন্টিক কালার বলে, এন্টিক ডিজাইন। আর এটা হচ্ছে কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমে আমি আলাদা করে একটা বেসিন দিয়েছি, এই যে আলাদা বেসিন। আর হচ্ছে আমি এখানে একটা কাজ করেছি যে আমি কমোড এবং প্যান দুইটাই দিয়ে কমোড দিয়েছি। যারা কমোড ইউজ করতে পারে তাদের জন্য, অনেকে কমোড ইউজ করতে পারে না, গ্রামে সমস্যা হয়, তাদের জন্য আমি প্যান দিয়েছি, দুইটাই যাতে ইউজেবল হয়। এটা হচ্ছে আমাদের কমন ওয়াশরুম। এরপরে আমরা দেখাবো আমাদের একটা গেস্ট বেডরুম আছে। এটা হচ্ছে আমাদের গেস্ট বেডরুম, অনেক বড় বেডরুম। এখানে আবার টাইলসটা ওই যে ওপাশে টাইলস করা হয়েছে। আর গেস্ট বেড যেহেতু ফার্নিচার আসলে অতটা করা হয়নি। এপাশ থেকে আমাদের একটা ওয়াশরুম আছে, একটা বারান্দা আছে। এই যে বারান্দা, এর সাথে বারান্দার সাথে একটা অ্যাটাচ ওয়াশরুম আছে। এই গ্রিলটা করা হয়েছে আসলে খুব বেশি সিকিউরিটির জন্য। এই হচ্ছে আমার ওয়াশরুমটা, এটা প্যান করা হয়েছে, এটা কমোড দেওয়া হয়নি। আমরা আমাদের একটা স্টাডি রুম আছে। স্টাডি রুমটা এখনো কাজ করা হয়নি, ফিনিশিং হয়নি। আমি জাস্ট দরজাটা দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে আমাদের স্টাডি রুম, ভিতরে আসলে এখনো ফিনিশিং হয়নি, ময়লা টলা আছে। সো এটা না দেখাই, আমি চলে যাই ডিরেক্ট আমাদের কিচেনে। এটা হচ্ছে আমাদের কিচেনের ডোর, কিচেন দিয়ে আমরা ঢুকবো। এটা হচ্ছে আমাদের কিচেন। সো এই কিচেনটা, এখানে আমরা দুইটা স্টেপে কিচেন করেছি, এটা ভালো করে আপনাদেরকে বুঝে নেন। এটা হচ্ছে মূল কিচেন না, এটা হচ্ছে ড্রাই কিচেন। এখানে রান্নাটা হয় না, হ্যাঁ, এখানে জাস্ট সার্ভ করা হয়, ধোয়া মোছা হয়, হ্যাঁ। আর এখানে ফ্রিজ আছে, যেমন এই যে দেখেন আচারের বয়াম, এই আচারটা রিসেন্টলি বানানো হয়েছে, আমি খাবো একটু পরে। আর হচ্ছে এখানে আমাদের ক্যাবিনেট আছে কিছু, ক্যাবিনেটে আমাদের অ্যাক্সেসরিজ রাখা যাবে। তো এটা হচ্ছে কিচেনের ফার্স্ট পার্ট। এখানে আরও কিছু ক্যাবিনেট আছে, এই যে আরও কিছু ক্যাবিনেট আছে। আচ্ছা, এই মার্বেলটা হচ্ছে, এটা মার্বেল না, এটাকে গ্রানাইট বলে, হ্যাঁ, দেখলে বোঝা যায়। খুব চমৎকার কালারটা ম্যাচিং হয়েছে। এরপরে বিল্ডিংয়ের পেছনে, অর্থাৎ আউট অফ দ্য বিল্ডিং, আমরা আর একটা কাজ করেছি। এটা হচ্ছে আউট অফ দ্য বিল্ডিং, এই কিচেনটা। এখানে বেসিক্যালি রান্নাগুলো করা হয়। এবং এই যে গাছ থেকে এই পেঁপেটা, মাত্র বাগানে যে গাছ দেখিয়েছিলাম, পেঁপে গাছ, এই গাছের পেঁপে, কেনা পেঁপে না, এই পেঁপেটা পাড়া হয়েছে, আমাকে খাওয়ানো হবে এই জন্য। তো এটা একটা সৌভাগ্য যে একটা বাড়ি বানিয়েছি, সেখানে পেঁপে গাছ লাগানো হয়েছে, সেই পেঁপে আমি খাচ্ছি। এটা কত বড় সৌভাগ্য, এটা আসলে মানে শুক্রিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এইখান থেকে, এই কিচেন থেকে আমার এখানে এই একটা কাজের বুয়া থাকার জন্য একটা বেডরুমের মতন করা হয়েছে। আর এদিক থেকে বের হওয়ার জন্য, অর্থাৎ হেল্পিং হ্যান্ড, অন্যান্য লোকজন যারা বাসার সামনে দিয়ে আসবে না, ওনাদের যাওয়া আসা করার জন্য এই রাস্তাটা করা হয়েছে। আপনি একটু এখানে এসে দেখান, এই রাস্তাটা করা হয়েছে যাতে বিল্ডিংয়ের সাইড দিয়ে ওনারা আপ ডাউন করতে পারে। এটা একটা। আবার এপাশে এই দুইটা যখন লাগিয়ে দেওয়া হবে, এপাশে আরেকটা করা হয়েছে। তো এই দুটো গেট লাগিয়ে দিয়ে গেলে পিছনটা সিকিউর। এটা হচ্ছে আমার ওয়েট কিচেন। তো আমাদের নিচতলা থেকে আমরা দোতলায় যাচ্ছি। তো দোতলায় গেলে আমাদের হচ্ছে সিঁড়িটা, এই সিঁড়িটা খুবই সুন্দর হয়েছে। আমার কাছে যে জিনিসটা সিঁড়িটার ভালো লেগেছে সেটা হচ্ছে আমরা এই যে টাইলসের সাথে রেলিং এর কালার, এই রেলিংটা হচ্ছে সিএনসি কাটিং করা। এগুলো খুবই দামি স্টিলের সিএনসি কাটিং করা হয়েছে মেশিনে। এবং এইটা হচ্ছে মার্বেল টাইলস, তো আমি ভুল বলেছি, এটা হচ্ছে মার্বেলের কালার।
আর এটা হচ্ছে কাঠের কাজ করা, এটা এখনো ফিনিশিং হয়নি, এটা ফিনিশিংয়ের কাজ বাকি আছে, কিছু রঙের কাজ বাকি আছে। এই বাসার এই সিঁড়িটা আসলেই মানে কি বলবো, দেখার মতন একটা কাজ। হ্যাঁ, আমি এই সিঁড়িটা দেখাতে চাচ্ছিলাম আপনাদেরকে অনেক দিন ধরে। খুব সুন্দর একটা সিঁড়ি এবং এই দুই পাশেই জায়গা। তো সিঁড়ির যে আরেকটা ব্যাপার হচ্ছে দোতলায় ওঠার পরে যে জায়গাটা, এই ওঠার পরে একটা সুন্দর স্পেস আছে, এখানে একটা রাউন্ড স্পেস আছে, এখান থেকে দেখতেও ভালো লাগে নিচের দিকে তাকালে। আর সামনে আমার পুরোটা খোলা এবং দেখতেও খুব এক্সক্লুসিভ লাগছে। তো আমার এখানে ওঠার পর হাতের বামে এটা একটা ড্রাই কিচেন আছে। এখানে এই ড্রাই কিচেনটা করা হয়েছে খাবার এখানে এনে রাখা, গরম করা এবং টুকটাক রান্না যদি করার প্রয়োজন হয় রাতের বেলা তখন যাতে এই জায়গাটা ইউজ। এখানে ক্যাবিনেটের কাজ করা হয়েছে টপে এবং বটম দুই পাশেই করা হয়েছে। তো এই কিচেনের সাথে আমাদের খুব সুন্দর এবং এক্সাইটিং একটা জায়গা আছে এই বাসায়, এটা হচ্ছে নামাজের জায়গা। এটা হচ্ছে আমার নামাজের জায়গা। আমি এখানে ছোট্ট করে একটা অজু করার ব্যবস্থা করেছি। এখানে বসে একজন মানুষ খুব সুন্দর করে অজু করতে পারবে। খুব সুন্দর করে অজু করতে পারবে। তারপর এখান থেকে বের হয়ে এই ক্যাবিনেটটা করেছে নামাজের মশলা, কোরআন শরীফ এগুলো রাখার জন্য। এখনো অনেক কিছু কেনা হয়নি। এই নামাজের মশলা হচ্ছে আমাদের পশ্চিম দিকটা, এইদিকে। তো এখানে মোটামুটি 2 কাতারে নামাজ পড়া যাবে, 2 কাতারে দাঁড়িয়ে নামাজ পড়া। এই হচ্ছে আমাদের নামাজের জায়গা। এই জায়গাটা আরো সাজানো হবে, আরো কিছু কাজ বাকি আছে। ফ্যান আছে এখানে। আর মহিলারা যখন নামাজ পড়বে তখন ওনারা পর্দাটা ছেড়ে দেবেন। এটা আসলে একজনের বাসার ব্যক্তিগত একটা কালচার। অনেকে বাসায় এই কালচারটা মেনটেন করেন, নামাজের কালচারটা। এই বাসায় এই কালচারটা মেনটেন করা হয়। এই বাসার ভাবি, বাচ্চারা সবাই নামাজ পড়ে। বাচ্চাদেরকে নামাজ পড়ার জন্য নিয়মিত এনকারেজ করা হয়। বাবা মা নামাজ পড়লে বাচ্চারাও নামাজ পড়ে, এটা সব জায়গায় দেখেছি। এবং ওই জিনিসটা ওনারা মেনটেন করে। 5 ওয়াক্ত নামাজ পড়ার যে একটা কালচার, এটা ভবিষ্যৎ প্রজন্মকে ভালো একটা সুবিধা দেয়। যখন পুরুষরা নামাজ পড়বে তখন তারা এই পর্দাটা। আচ্ছা, এবার আমরা বেডরুমগুলো দেখানো শুরু করি। আমি প্রথমে এই বেডরুম দিয়ে শুরু করি। এটা ওনার ছেলের বেডরুম। আমি আবারও বলছি, আমি একজনের পার্সোনাল বাসার ভেতরের বেডরুম দেখা। তো আমি আশা করব আপনারা ব্যাপারটাকে পজিটিভলি নেবেন, নেগেটিভিটি থেকে দূরে থাকবেন, কারণ এটা ওনার পছন্দ, ওনার ভালো লাগা, ওনার রুচি। ঠিক আছে, আপনার পছন্দ আপনার কাছে থাকুক, সেটা রেখেই ওনারটা আপনি দেখেন। এটা ওনার বেডরুম। এটা ড্রেসিং টেবিল, এই পাশে ক্যাবিনেট আছে। এই যে ক্যাবিনেটগুলো আমি না খুলি কারণ এখানে ওর পার্সোনাল জিনিসপত্র আছে। এগুলো হচ্ছে ক্যাবিনেট। 2টো জানালা আছে আমার। এটা একটা জানালা, এইটা জানালা না, আমি সরি, আমি ভুল বলেছি। এটা হচ্ছে আমার বারান্দা। তো এই বেডরুমের সাথে একটা বারান্দা আছে অ্যাটাচ। এটা হচ্ছে আমার বারান্দায় যাওয়ার এটা গ্রিল, সিকিউরিটি। এটা হচ্ছে সিকিউরিটি। আর এটা হচ্ছে আমার বারান্দায় যাওয়ার গ্লাস। বারান্দায় আসলে আমার সামনের পুরো জায়গাটা খোলা, একদম খোলা। পুরো জায়গাটা বলতে একদম যতদূর চোখ যায় পুরোটা খোলা এবং গ্রিন। বাসাটা ছাদে গেলে আপনাদেরকে দেখাবো যে বাসাটা কত সুন্দর এবং কোন জায়গাটায়। তো এটা এই বাথরুমের সাথে একটা অ্যাটাচ ওয়াশরুম আছে, সরি বেডরুমের সাথে একটা অ্যাটাচ ওয়াশরুম আছে। এটা হচ্ছে আমার ক্যাবিনেট। ওইটা ক্যাবিনেটে দেখিয়েছি। এখানে আরেকটা ক্যাবিনেট আছে, এটা ডাইরেক্ট ওয়াশরুম থেকে, বেডরুম থেকে ওয়াশরুমে যাওয়ার জন্য। এখানে ওর খেলার জন্য একটা ব্যাট আছে, ওইটা পছন্দ করে। আমি নিজেও এটা মাঝে মধ্যে এখানে করি। এরপরে এখান থেকে আমরা ওয়াশরুমে যাই। এটা হচ্ছে আমার বেসিনটা। এটা সুন্দর একটা বেসিন, দেখতেও ভালো লাগে। এখানে হচ্ছে প্যান আছে ওয়াশরুমে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বেডরুমটা ছোট, এটা চাইল্ড বেড। এটার সাথে এই যে হচ্ছে ক্যাবিনেট। আর ওখানে যে বারান্দাটা দেখিয়েছিলাম, এখানেও একটা বারান্দা আছে পেছনে। এই বারান্দাটাও এটাও একটা বারান্দা। পিছনে সুন্দর বাগান। এই ভিউটা না দেখালে আসলে মিস করবেন আপনারা, এত সুন্দর এই বাগানটা। এই বাড়িটার সামনে, পেছনে, ডানে বামে সব খোলা এবং বিশাল গাছের বাগান। এই যে বাতাসটা আসতেছে এত ভালো লাগছে, মানে বলার মতো। এইটার সাথে, এই বেডরুমের সাথে একটা অ্যাটাচ ওয়াশরুম আছে আমাদের। এটা দেখাই। সিকিউরিটি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যে কোনো বাসায়, সেটাকে আমি সবসময় এনশিওর করি। এখানে জানালা আছে, পর্দাটা ওইভাবে দেওয়া আছে, এই জন্য বোঝা যাচ্ছিল না। এটা হচ্ছে এই বেডরুমের বাথরুম। তো এটা হচ্ছে 3 নম্বর বেডরুম। এই বেডরুমের এই রুমটা একটু বড় সাইজে। এই বেডরুমের সাথেও একটা বারান্দা আছে। এই যে এই পাশে একটা বারান্দা আছে। এই যে এটা তালা মারা, আমরা আপাতত বারান্দায় না যাই। এখানে পড়ার টেবিল আছে। আর এই বেডরুমের ক্যাবিনেট হচ্ছে এই যে ক্যাবিনেটগুলো, এই ক্যাবিনেট। আমি ক্যাবিনেটগুলো খুলবো না কারণ ক্যাবিনেটে ওনাদের পার্সোনাল জিনিসপত্র আছে। আর এটা হচ্ছে ওই বেডরুমের অ্যাটাচ বাথরুম। বাথরুমটা একটু দেখান দূর থেকে।
এখনো অনেক কিছুই কাজ শেষ হয়নি, যার কারণে কিছু কিছু জিনিস এখনো আপনাদের কাছে অগোছালো মনে হতে পারে। এবার আমরা মাস্টার বেডটা দেখবো, লাস্ট থিং দোতলার। তো এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের ফার্স্ট জিনিসটা দেখাতাম সিলিংটা, সুন্দর একটা সিলিং করা হয়েছে, এর সাথে একটা 5 ব্লেডের ফ্যান আছে এখানে, আর দক্ষিণ দিকের বাতাস আসছে, খুব সুন্দর সুরসুর সুরসুর করে বাতাস আসছে দক্ষিণ দিক থেকে। মাস্টার বেডে আমাদের ক্যাবিনেট আছে, অনেক বড় একটা ক্যাবিনেট আছে, সামনে বারান্দা আছে, এই চেয়ারটার পেছনে এই জায়গাটা বারান্দা, সামনে বারান্দা এখন যাবো না, আপনাদেরকে অন্য একটা জিনিস দেখাই। এই বেডের সাথেই আমাদের এই ক্লজেটটা দেওয়া হয়েছে, যদিও ক্লজেটের কাজ পুরোটা হয়নি, কিছু কাজ এখনো বাকি আছে। এই যে আমাদের ক্লজেট, সুন্দর ক্লজেট ক্যাবিনেট, আর এর সাথে এটা হচ্ছে মাস্টার ওয়াশরুম। তো এই ওনারা কমোড এবং বেসিন দুইটাই দিয়েছেন। আমি ওয়াশরুমে ঢুকবো না, কারণ হচ্ছে ওনার পার্সোনাল ব্যাপার, উনি থাকে এখানে, সো আমি ওয়াশরুমটায় না যাই। কিন্তু অনেক বড় একটা ওয়াশরুম, জাস্ট একটা ঝলক দেখাবো, আসুন। ভিতরে ওই যে দেখছেন, এটা হচ্ছে আমাদের বাথটাব, বাথটাবের সাথে কমোড এবং প্যান দুইটাই রাখি। এই ধরনের বাসা ওনারা কমোড এবং প্যান দুইটাই পছন্দ করেন, এই জন্য। তো দ্বিতীয় তলায় আমাদের লাস্ট যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে টেরেস, সবচেয়ে এক্সাইটিং এবং সবচেয়ে সুন্দর জায়গা। তো টেরেসে যাওয়ার জন্য আমাদের এটা হচ্ছে আমাদের যে এটা পুরোটা খোলা ছিল, এই যে কাজটা দেখছেন এটা হচ্ছে ওপাশে হচ্ছে গ্লাসের মতন একটা প্রোডাক্ট, আর এটা হচ্ছে আমার সিএনসি করা। সো এটা একটা সিকিউর একটাই, আর এটা এরকম খোলা যায়, অনেক বড় একটা ডোর দেওয়া হয়েছে, তো লাইটিং এবং বাতাসের যাতে কোনো কমতি না হয় বাসার ভেতর। ডোরটা দেখতেও সুন্দর, অনেক উঁচু, খুলতেও ভালো লাগে। টেরেসটা অনেক বড় আমাদের, বিশাল টেরেস। আমরা এই টেরেসে বসে একটু সময় কাটাবো, বিকালের দিকে একটু সময় কাটাবো। আর এখানে সময় কাটানোর জন্য একটা দোলনা দেওয়া হয়েছে। দোলনাটা এটা এসএস এর কাজ করা হয়েছে, দোলনাটার মধ্যে এমএস এর কাজ করা হয়েছে, এসএস অল্প একটু জায়গা দেওয়া হয়েছে। এটা আরও কিছু কাজ বাকি আছে এখনো। তো যে কোনো বাসার সবচেয়ে এক্সাইটিং পার্ট থাকে টেরেস। টেরেসের মধ্যে আমরা যেটা করেছি যে কিছু ল্যান্ডস্কেপিং, অর্থাৎ কিছু গাছ রাখার জায়গা করেছি, যেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে ফুল ফুটেছে, এই যে ফুলগুলো খুব সুন্দর ফুটছে, এটা একটা। আবার এই আছে কিছু, এগুলো, এটার ফুলগুলো খুবই সুন্দর লাগছে, এই যে খুব সুন্দর ফুল। আবার এই একটা গাছ করা হয়েছে, এটা হচ্ছে গাছ লাগানো এবং গাছ বাঁচানো যে কি একটা টাফ কাজ, এটা আসলে যারা করে তারা বোঝে। টেরেসটার চারপাশটা দেখেন কি সুন্দর সবুজ, ওই পাশটা দেখেন। এখান থেকে ঢাকা যেতে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট লাগে, তাই না? 15 থেকে 20 মিনিট ঢাকা শহরে ঢুক। গ্রাম্য একটা পরিবেশ, কি সুন্দর জায়গা। ঢাকায় থাকা হচ্ছে নিজের বাসায় নিজের মতো। চলেন ছাদে যাই, ছাদে দেখাই কি আছে। এই সিঁড়িটা হচ্ছে আমার দ্বিতীয় তলায় যাওয়ার সিঁড়ি, ছাদে যাওয়ার সিঁড়ি দ্বিতীয় তলা থেকে। সিঁড়িটা ওই ডিজাইনই করা হয়েছে, সিএনসি করে গোল্ডেন কালার করে দেওয়া হয়েছে। ছাদে আমার এখানে কিছু আছে, দুইটা বেডরুম আছে, এটা একটা, আর এই পাশে আমার আরেকটা বেডরুম আছে, এই পাশে আমার আরেকটা বেডরুম আছে। এগুলো খালি, এগুলো এখনো ওনারা সাজাননি, সাজাবেন পরে, এগুলো খালি এখনো। আর একটা জিম রুম করা হয়েছে, এটা একটা জিম রুম হিসাবে ইউজ হবে। এটা জিম রুম না, এটা হচ্ছে ইনডোর গেমস রুম, এইটা জিম রুম হিসাবে ইউজ হবে। এখানে জিম ইকুইপমেন্ট থাকবে, এখনো আসে নাই। এখানে এই গ্লাসগুলো করা হয়েছে যাতে জিম করার সময় যাতে গ্লাস দিয়ে বাইরের এটা দেখা যায়, সাথে একটু ওপেন স্পেস রাখা হয়েছে। আর জিমের জন্য এই ওয়াশরুমটা করা হয়েছে। তো জিম বা ব্যায়াম করাটা বাসায়, মানে আমাদের এখন নতুন প্রজন্মে সবাই জিম করতে চায়, ব্যায়াম করতে চায়, একটু ফিট থাকতে চায়। তো এই জন্য আমি আসলে এই আইডিয়াটা করেছি যে একটা জিম রুম থাকবে। আমরা ছাদটা দেখাই আপনাদেরকে। তো আমরা এই ছাদে আছি এই মুহূর্তে। ছাদের 2-3টা পোর্শন আছে, আমি নিচ থেকে এই জিনিসটা আপনাদেরকে, তো আমি ছাদের মধ্যে আছি। ছাদের 2-3টা পার্ট আছে এই বিল্ডিংটা। এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের টেরেসের উপরের যে স্লোপটা, সেটা, এটার উপরে আবার আরেকটা আছে, তার উপরে আরেকটা আছে। সো আমি এমন ভাবে বিল্ডিংটা ডিজাইন করেছি, 3টা স্লোপ নিচ থেকে একদম ক্লিয়ারলি দেয়, যাতে দেখা যে কেউ আপনার এসে রাস্তা দিয়ে তাকাইলে আপনার এই 3টা স্লোপ একদম ক্লিয়ারলি একটার সাথে একটা দেখতে পাবেন। এখানে আসলে বোঝা যাচ্ছে না, কিন্তু নিচ থেকে ক্লিয়ারলি বোঝা যায়। ছাদে আমাদের এই যে স্লোপটা আছে, এটার ভিতরের জায়গাটা, এটা একটা স্টোরেজ হিসাবে ইউজ হবে, এবং এখানে একটা ঢাকনার মতন দেওয়া আছে, যাতে যে কেউ ঢুকে, যারা হেল্পিং হ্যান্ড আছে ওরা ঢুকে ভিতরটা দেখতে বা কাজ করতে। আমাদের এই ছাদের পরে এর দ্বিতীয় ছাদটা যাওয়ার জন্য এই সিঁড়িটা ব্যবহার হচ্ছে। এটা একটা স্টিলের সিঁড়ি,
এগুলো শিপে থাকে এই সিঁড়িগুলো, এটা বানানো হয়েছে যদিও। তো এই সিঁড়িটা দিয়ে ওঠার পরে যে জায়গাটা, এটাকে আমরা বারবিকিউ স্পেস হিসেবে করব। এখানে এখন ওনারা কাজ শেষ করেন নাই, বেশ খানিকটা কাজ এখানে বাকি আছে। এর মধ্যে এই জায়গাটা বারবিকিউ স্পেস হবে, এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে ল্যান্ডস্কেপিংয়ের কাজ হবে, এগুলোতে গাছ লাগানো হবে। আর এই যে জায়গাটা, এখানে বৃষ্টি আসলে এখানে ওনারা বসবেন, আড্ডা দেবেন, মানে পুরো জায়গাটাই আড্ডা দেওয়ার। এই ছাদটা করা হয়েছে ওইটার সাথে মেলানোর জন্য, এই ছাদটা করা হয়েছে উপরের ছাদের সাথে মেলানোর জন্য। আর এখানে আরেকটা জায়গা করা হয়েছে বসার জন্য, এবং এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা। সো এটা হচ্ছে আমাদের 2 নম্বর ছাদ। 3 নম্বর ছাদটা ওই যে উপরে, ওখানে যাওয়ার অবস্থা আপাতত নেই, এটা শুধুমাত্র যারা কাজ করবে বা হেল্পিং হ্যান্ড ওনারা যাবে উপরে। ওইখানে হচ্ছে আমাদের পানির ট্যাঙ্কটা, এখানে আসেন একটু, ওইখানে হচ্ছে পানির ট্যাঙ্কটা। এই ছাদে যারা আসবে বারবিকিউ পার্টির জন্য, ওনাদের জন্য একটা ওয়াশরুম করা হবে ওই জায়গাটায়। এগুলো একটু সময় নিয়ে করা হবে, এর অনেক বাজেটের ইস্যু, তো একটা বাড়ি করা তো আসলে মুখের কথা না, তো ধীরে সুস্থে কাজটা করা হচ্ছে। ওই পানির ট্যাঙ্কি থেকে পানি, এই যে পানির পাইপ দেখতে পাচ্ছেন, এই পাইপ দিয়ে পানিটা পাস করছে, ওই স্লোপের ভেতরেই ট্যাঙ্কিটা করা। সো এই একটা, দুইটা, ওই নিচের এই তিনটা, এই তিনটা এমনভাবে এমন অ্যাঙ্গেলে আমরা বসিয়েছি যে ওই নিচ থেকে তাকালে একভাবে দেখ। আমি লাস্টে আপনাদেরকে এটা দেখাবো, বা আমাদের রিলসের শর্ট আছে ওখানে দেখেন, ড্রোন দিয়ে করা হয়েছে, ওখানে আপনারা দেখতে। তো কাট, তো আসলে একটা বাসা ডিজাইন করা, কনস্ট্রাকশন করা এবং সেটা ফিনিশিং করা একটা সময় সাপেক্ষ ব্যাপার। এখানে অনেক টাকার ব্যাপার, অনেক পরিশ্রমের ব্যাপার, ধৈর্যের ব্যাপার। আমি ফেসবুকে এখন ফেসবুক খুললেই দেখি, মানে এই কোম্পানি ভিডিও দিচ্ছে, ওই কোম্পানি ভিডিও দিচ্ছে, এই বিল্ডিং ডিজাইন করেন, ওই বিল্ডিং ডিজাইন করেন, এত টাকায় করেন। তো দেখি অনেক কোম্পানি যে খারাপ, সব কোম্পানি তা না, কিছু কোম্পানি ভালো আছে, ওরা কাজ করছে। আবার কিছু আছে একেবারেই ধুরন্ধর, মানে হচ্ছে ওরা আসলে ডিজাইন সম্পর্কে তেমন কিছু জানে না, ওদের করা কোনো বিল্ডিংও নাই, মানুষকে বোকা বানা। তো আপনারা যারা বাঙালি আছেন, আপনারা যখন বিল্ডিংয়ের কাজ করতে যান, আপনারা কেন জানি এই বোকা সাজার চেষ্টা করেন বা বোকা হয়ে যান। আপনাদের জিনিসটা বুঝতে হবে যে একটা বিল্ডিং ডিজাইন বা কনস্ট্রাকশন করতে গেলে একটা কোম্পানি যারা কাজ করে তাদের এইজ কতটুকু, তারা, কারণ একটা বিল্ডিং একদিন 2 দিনের কাজ বা কাগজে কলমে ডিজাইন করে দিলাম হয়ে গেল না, এটাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নার্সিং করতে হয়। অর্থাৎ এই বিল্ডিংটার সাথে ইঞ্জিনিয়ারকে ইনভলভ থাকতে প্রত্যেকটা কাজে। আমি এখনো এই বিল্ডিং এর টাইলসের সিদ্ধান্ত, আজকে এসেছি, আজকে টাইলসের সিদ্ধান্ত দিয়ে গেলাম, কোথায় টাইলস কি হবে, সামনের গেটের পাশে টাইলস হবে সেটা সিদ্ধান্ত দিয়ে। এই যে এই ডিজাইনগুলো আমি নিজে চেক করি, এগুলো হাতে করা হয়েছে, এগুলো টাইলস করা না। তো এই ডিজাইনগুলো আমি নিজে চেক করে গিয়েছিলাম। প্রত্যেকটা জিনিস, ইলেকট্রিক কাজ বলেন, প্লাম্বিং কাজ বলেন, ধরে কাজ করা, ডিজাইন অনুসারে কাজ করা, এটাকে করে তারপরে আমি এই বিল্ডিংটার আজকে একটা ভিডিও করে আপনাদেরকে দেখাইতে পারছি। এই যে বিল্ডিংটার ভিডিও করা, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। যে একটা বিল্ডিং আমি করেছি, আপনারা বিল্ডিংটা আমাকে ডিজাইন দিয়েছে একজন ভদ্রলোক, আমাকে ট্রাস্ট করেছে, আমি তার সেই বিশ্বাসের মর্যাদা রাখতে। এরকম একটা দুইটা না, বাংলাদেশের 64টা জেলায়, আমি এটা চাপা মারছি না, এটা সত্যি, আমি 64টা জেলায় কাজ। আপনি যে জেলার কথা বলবেন সেই জেলায় আমার বিল্ডিং আছে, করা বিল্ডিং আছে, আপনি চাইলে আপনাকে আমি পাঠিয়ে দিতে। যারা ঢাকায় আছেন, আমার কাজ দেখতে চান কিন্তু দূরে যেতে চান না, তারা এই প্রজেক্টটা এসে দেখে যেতে। হয়তো গেট দিয়ে ঢোকা যাবে না, কারণ এটা ওনার বাসায় তো সবসময় আপনারা ঢুকতে পারবেন না। আমার সাথে তো কথা বলে আসলে হয়তো আমি একটু করতে পারি, গেট দিয়ে হয়তো বা সামনের রাস্তা দিয়ে আপনারা তাকালে বিল্ডিংটা দেখি, অথবা আমি একটু ভিজিট করার ব্যবস্থা করতে পারবো। কিন্তু এটা হচ্ছে একটা উদাহরণ যে আমি বিল্ডিং করছি। আমি বারবার বলছি যে আমি বিল্ডিং করছি, আমি ডিজাইন দেখাই আপনার কাছ থেকে কাজ নেই, বা 3D ছবি দেখাই না, বিল্ডিং দেখাই কাজ নেই। আমি আপনার কাছ থেকে আমি এইটুকু এনশিওর করবো যে আমি আপনাকে বিল্ডিং করে দেবো, এই অভিজ্ঞতাটা আমার কাছে আছে। এটাই সবচেয়ে বড় জিনিস। এই ফেসবুকে আপনি এটা দেখতেছেন, ওই ভিডিও দেখেন, আমার বেশ কয়েকজন ক্লায়েন্ট আমাকে ফোন দিয়ে বলছে, বসর ভাই, অমুক কোম্পানির কাজ দিছিলাম, তারা তো ডিজাইন চার্জ কম চাইছে, কিন্তু এখন দেখি যে বিল্ডিং নষ্ট। এক ভদ্রলোক ওই দিন আফসোস করতেছে যে হ্যাঁ কি করলাম, আপনার কাজ দেওয়া উচিত ছিল, ওই ছেলের কাজ দিছি, যে ছেলের কাজ দিয়েছে ওই ছেলের আমি কোম্পানি থেকে আরো 5 বছর আগে আমার অফিস থেকে বের, আমারই এমপ্লয়ি ছিল, কাজ পারে না, ভুল করে, সেই ছেলে এখন ডিজাইন করতেছে, সেই ছেলে কাজ করে মানুষের বিল্ডিং নষ্ট করতেছে। এগুলো তো আসলে আমি বলতে পারি না, কারণ যার স্বাধীনতা আছে, এটা একটা স্বাধীন দেশ, চাইলে যে কেউ কিছু করতে পারে। কিন্তু আপনি যখন আপনার কোটি টাকার বিল্ডিং এর কাজ দায়িত্ব দিচ্ছেন, আপনার তো উচিত বুঝে শুনে তারপরে সে কাজটা। তো আমি আশা করব আপনারা এই জিনিসগুলোর প্রতি খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে কথা বলেন। ডিজাইন চার্জ একটু বেশি, আমার এটা তো ভ্যালিড কারণ আছে, আমি তো মানে জোর করে আপনার কাছ থেকে টাকা নিই, আমি কাজ করেই নিচ্ছি, আমার কাজ দেখাই নিচ্ছি। আর ডিজাইনের পিছনে একটু বেশি খরচা করলে ওইটা আপনার লস হয় না, এটা লাভই হয়। তো এই বাসাটা আমার এটাই লাস্ট ভিডিও, এটা একটা ফিনিশিং ভিডিও।
এটা এখন ওনারা থাকছেন এবং থাকবেন। আশা করি এইটা ওনাদের জন্য একটা ভালো লিভিং স্পেস হয়েছে। আমি নিজেকে এই বাসাটা করার মাধ্যমে মনে করছি যে এটা আমার জন্য একটা মাইল ফলক তৈরি হয়েছে, এবং আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে ঠিকঠাক মতন বাসাটা কমপ্লিট করতে পেরেছি। তো সবাইকে অনেক ধন্যবাদ, দেখা হবে, আসসালামু আলাইকুম।